হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? বাড়ি যাব। হলো অনেক দিন তো হলো ননদের বাড়িতে থাকলাম 2-3 দিন। ওর জন্যেই কিন্তু আমার মন ভালো নেই যে আমি ননদ বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি, কিন্তু বাড়ি তো যেতেই হবে, তাই না? কিন্তু আমার থেকেও বেশি মন খারাপ হচ্ছে আমার ননদের। সে তো প্রায় কান্নাই করে দিচ্ছে। আর এদিকে দেখো আমার ননদের যা, সে তো আমাদেরকে কিছুতেই যেতে দেবে না। তোমাদের দাদাভাইকে অনেক করে আটকানোর চেষ্টা করতেছে, কিন্তু তোমাদের দাদাভাই তো আর থাকবে না, কারণ ব্যবসা বন্ধ হচ্ছে। আর প্রায় 2 দিন তো থাকলাম, তাই সবাইকে প্রণাম টনাম সেরে বেরিয়ে পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে। আর এদিকে দেখো সমানে আমার ননদের যা কিন্তু গাড়ি ধরে দাঁড়িয়ে আছে, একদম আমাদেরকে যেতে দেবে না। অনেক করে থাকার কথা বলেছিল আজকের দিনটা, কিন্তু আজকে আর থাকলে হবে না। বাড়িতে মা আছে, দিদির ছেলে আছে, 2 ছেলে আছে আমার, সবাইকে ছেড়ে দিয়ে এসেছি। তো ওর জন্য ওদেরকে বলছি যে না গো আর থাকবো না, আবার পরে এসবো। তাই ওদেরকে টাটা করছি। আমার ননদের মন খারাপ, সত্যি আমার ননদ কিন্তু কান্না করছিল। জিনিসটা আমি আর ভিডিও করে রাখলাম না। আর এদিকে দেখো, তোমরা তো না দেখলে বিশ্বাসই করবে না যে আমার ননদের যা কিন্তু প্রায় আমাদেরকে আসতেই দিচ্ছিল না। তো যা হোক করে বেরিয়ে পড়েছি, কারণ বাড়ি তো আসতেই হবে, বলো কদিন আর বাইরে ঘোরাঘুরি করব। তা বাদেও কী বলো তো, অনেক দিন অনেক দূরে, বাড়ি থেকে অনেক দূরে চলে গেছিলাম। ফাইনালি যখন আমরা বালিচকে পৌঁছালাম না, মানে কি বলবো, শান্তির একটা নিঃশ্বাস নিলাম যে ফাইনালি বাড়ির কাজ অবধি চলে এসেছি, মানে বালিচকে ঢুকে গেছি, আমাদের আর কোনো টেনশন নেই। আমার তো যেন মনে হয় যেন জীবনটা এলো। আর বালিচকে রেলগেট খুলে দিয়েছে 16ই আগস্ট থেকে। তার জন্য মানুষের অনেকটা সুবিধে, নাহলে অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো। তো ওটা খুলে দেওয়ার জন্য না অনেকটা সুবিধে, অনেক সময় বেঁচে গেছে। তো আমরা চলে এসেছি এখন ডেবরাতে। তো ডেবরাতে একটু দাঁড়াবো, ছেলেদের জন্য খাবার কিনবো, কারণ ওরা আমাকে ফোন করে বলে দিয়েছে যে মা তুমি যখন আসবে আমাদের জন্য খাবার নিয়ে আসবে। তো ওদের 3 জনের জন্য খাবার নেব। তো ওর জন্য আমি কিন্তু দোকানকে চলে এসেছি, তারপরে যাব বাড়ি। তো বাড়ি যেয়ে কী করছি না করছি কতটুকু তোমাদের সঙ্গে আরও শেয়ার করতে পারবো জানি না। তো যাওয়া যাক, দেখা যাক, বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে আমি আবারও কথা বলছি। তো চলো। আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর চেঞ্জও করে নিয়েছি। আর আসতে না আসতে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি, কারণ আমার দিদির ছেলেকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুই কী খাবি, কারণ আমি তো 2 দিন ছিলাম না। তো মা যা হোক রান্না করে করে খাবিয়েছে 3 জনকে। তো বললো যে মাসি আমি লুচি খাবো, আলুর দম খাবো। তো যেই কথা সেই কাজ, এদিকে মা বেলে বেলে দিচ্ছে, আর আলুর দম কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এদিকে শুধু লুচিগুলো ভেজে নিলেই হয়ে যাবে। তো অনেকটাই রাত হয়ে গেছে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে পেজটা ফলো করে দিও। টাটা, দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে।